হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওটি হলো কিভাবে ক্যানভা দিয়ে আপনি সহজে একটি লোগো কালেক্ট করতে পারবেন, সেটা হোক চ্যানেলের জন্য কিংবা ইউটিউব ফেসবুক পেজের জন্য। যে কোনো ইসের জন্যই আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্যই আপনি যে কোনো একটি লোগো ডিজাইন করতে পারবেন এবং এখান থেকে আপনি মোটামুটি প্রিমিয়াম কোয়ালিটির একটি লোগো আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন। ওকে, সো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিন, যাতে করে পরবর্তী সকল আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি পেতে পারেন। রাইট নাও আমরা এখন চলে যাব ক্যানভাতে। ওকে, ক্যানভাতে আসার পর এখানে আপনি লোগো লিখতে পারেন, অথবা এখানে আপনি ক্রিয়েট এ ডিজাইন আপনি এখান থেকে নিতে পারেন, কাস্টম সাইজ থেকে নিতে পারেন। যাই হোক, আমি যদি এখানে লোগো লিখি, আমি এখানে লোগো ডিজাইন সার্চ করব। ওকে, সো এটা কি আমি সার্চ করলাম, লোগো ডিজাইন লিখে আমি এখানে সার্চ করলাম, দেখি কি আসে। সরি, এটা আচ্ছা ঠিক আছে, আমরা একটু ব্যাকে যাই। এটাকে হয়তো এখানে মানে বানামটা ভুল হয়েছে, সরি। এখানে আমরা আবার এন্টার করি, এন্টার করলাম। এন্টার করার পর এখানে জেনুইন যে লোগোর যে সাইজটা আছে সেটা আমাদের সামনে শো হয়েছে। দেন আমাদের সামনে এখানে লোগোর অনেক অনেক টেমপ্লেট আমাদের সামনে শো হয়েছে, আমরা দেখতেই পারছি। এই লোগো, এগুলো লোগো, দেন হচ্ছে সবগুলোই আর কি আপনি যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই আর কি লোগো। ওকে, সো এটা হলো আর কি বেসিক। নিচে আরো অনেক অনেক লোগো আছে, আস্তে আস্তে দেখুন, নো প্রবলেম। ওকে, সো আপনারা যদি এখান থেকে লোগোগুলো কালেক্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে ক্যানভা প্রোটা আপনার অবশ্যই বাই করতে হবে, ঠিক আছে। সো ক্যানভা প্রোটা আপনি যদি, এই দেখুন একটা ব্লুবার্ড মানে একটা পাখির লোগো, ঠিক আছে। সো এখানে একটা শপিং রিলেটেড লোগো বাইরে আছে, তারপরে ব্যাপক আর কি কোয়ালিটির ওয়াটার পার্ক, এরপরে আরো অনেক কোয়ালিটির আর কি লোগো, ব্যাপক ব্যাপক পরিমাণে। আমরা যদি নিচের যদি রিলোড করি, সেক্ষেত্রে কিন্তু আরো অনেক অনেক লোগো আমাদের সামনে দেখা যাবে। ওকে, গ্লোমি, এই একটা লোগো গ্লোমি, খুবই খুবই অনেক অ্যাট্রাকটিভ লোগো। ক্যাপস্টোন, এই একটা লোগো, এই একটা লোগো। আমি আপনাদের দেখাবো কি কি লোগো আপনার চাহিদা মতো আপনি এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে। সো এই যে লোগো দেখতে পাচ্ছি, আমরা যত নিচে যাব ততই আমাদের সামনে দেখা যাবে। ওকে, সো আমরা দেখি এখানে মোট 19,299টা টেমপ্লেট আমাদের সামনে আসছে। সো আমাদের সামনে এখানে 19,299টা লোগো আমাদের সামনে এখানে উপস্থিত হয়েছে। এরকম যদি আমরা নিচে যত যাব ততই আমাদের সামনে আসবে। মোট 19,299টা লোগো এখানে আমরা পাবো, ঠিক আছে। আমরা যত নিচে যাব ততই আমাদের লোগোর পরিমাণ আসতেই থাকবে আসতেই থাকবে, ঠিক আছে। সো এরকম যদি আমি কতক্ষণ আর দেখাবো, আরো যদি যাই এখানে নিচে, যদি আরো যাই, আরো গেলে আরো ব্যাপক পরিমাণে, ঠিক আছে, আপনারা এখান থেকে লোগো নিতে পারবেন। দেন আপনি এখন আপনার রিলেটেড যদি লোগো খুঁজে যদি না পান, তাহলে আপনি কি করবেন, ঠিক আছে। সো আমি এখান থেকে আমি এটার উপরে ক্লিক করলাম। এটাকে ক্লিক করার পর এখান থেকে আমি শুধু পেজটাকে ব্ল্যাঙ্ক করে নেব, ঠিক আছে, ব্ল্যাঙ্ক করে নেব। ওকে, সো আমি এটাকে সবগুলোকে মার্ক করলাম, দেন হচ্ছে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এখান থেকে আমি টেমপ্লেটের উপরে ক্লিক করব। এখন আমার কি ধরনের লোগো আমার প্রয়োজন। ওকে, সো আমার কি লোগো প্রয়োজন, আচ্ছা আমি যদি লিখি এখানে ক্যাট, ক্যাট রিলেটেড আমার একটা লোগো প্রয়োজন। ওকে, আমি ক্যাট লিখব, সরি এখানে টাইপ করতে হবে ক্যাট। ওকে, ওকে, ক্যাট লোগো, ক্যাট লিখে
সার্চ করলাম, আমি শুধু ক্যাট লিখে এখানে সার্চ করব। দেন হচ্ছে আমাদের সামনে কিন্তু যত পরিমাণে ক্যাট রিলেটেড লোগোগুলো আছে আমাদের সামনে এখন কিন্তু রিলেটেড মানে ক্যাট রিলেটেড আপনার যে নিশ, যেই আপনার চাহিদা অনুযায়ী আপনার যে লোগোটা সেটা আপনি এখানে সার্চ করতে পারেন। দেন হচ্ছে আমি এখানে কি কি রিলেটেড, আচ্ছা আমি এখানে একটা এক্সাম্পল দেখালাম ক্যাট রিলেটেড লোগো। ওকে, সো আমি এখানে কি লিখতে পারি, আরো অনেক অনেক লোগো এখানে দেখি কত পরিমাণে এখানে লোগো আসছে আমাদের সামনে। সরি, এখানে কোনো অ্যামাউন্ট আমরা পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। সো আমি যদি এখানে ডগ রিলেটেড যদি আমি একটা লোগো সার্চ করলাম, আমি এখানে ডগ দেওয়া ছিল, এখানে আমি ডগ সার্চ করলাম। সো দেখুন এখানে নিচে যদি আমি স্ক্রল করি ডগ রিলেটেড যত ইয়ে আছে আপনাদের সামনে এখানে দেখা যাবে, আমি এটাকে ডিলিট করে দিলাম। ওকে, সো দেখুন এখানে কিন্তু ডগ রিলেটেড যত 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 পরিমাণে লোগো ছিল সব কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে। সো হিউজ পরিমাণে আপনার যদি যত লোগো লাগে আর কি, ঠিক আছে। সো আপনি এখান থেকে এই লোগোগুলোকে আপনি কাউকে দিতেও পারেন, কিংবা পেজের জন্য নিতে পারেন, কিংবা ইউটিউব চ্যানেলের জন্য, কিংবা টুইটার ইনস্টাগ্রাম, দেন হচ্ছে পিন্টারেস্ট, লিঙ্কডইন, এসব সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য। অর্থাৎ সোশ্যাল মিডিয়া যদি আপনি ইউজ করে থাকেন তখন সেসব ক্ষেত্রে আপনি সেসব জায়গায় আপনি ব্যবহার করতে পারেন, কিংবা হোয়াটসঅ্যাপ হোক, ইমো হোক, যাই হোক এটা একটা ব্র্যান্ডিং এর জন্য আর কি লোগোগুলো আমাদের প্রয়োজন হয়ে থাকে। সো আমি যদি অন্য কোনো রিলেটেড আমি সার্চ করি, সো আমি একেবারে উপরে যাব, উপরে যাওয়ার পর এখানে আমি অন্য কিছু সার্চ করব। ওকে, আমি অন্য কিছু কি সার্চ করব, আচ্ছা আমি সি একটা রিলেটেড একটা লোগো লাগবে, ঠিক আছে, সি। ওকে, এন্টার করলাম, ঠিক আছে, সি রিলেটেড আমাদের ই লাগবে, লোগো প্রয়োজন। ওকে, দেখুন এখানে কিন্তু আমাদের সামনে সি রিলেটেড অনেক অনেক ভালো ভালো পরিমাণে কিন্তু আমাদের সামনে লোগো দেখা যাচ্ছে। ওকে, অনেক অনেক ভালো পরিমাণ, এই এই যে লোগোটা, তারপরে এটা 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 নিচে আর যত নিচে যাব ততই অনেক ভালো ভালো কোয়ালিটির লোগো আমাদের সামনে আসছে। সো এইসব এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রো লেখা, এখানে প্রো লেখা মানে একটা একটা ইসের মানে পুরো একটা আইকন দেওয়া আর কি, মানে রাজা রানীদের যত একটা ইয়ে আছে মানে মুকুট দেওয়া, ওইটা হচ্ছে মানে প্রো আইকন, ঠিক আছে। সো এটা যদি আপনার যদি আসে, পুরোটা যদি কিনে ফেলেন তখন তখন আর এটা আসবে না, ঠিক আছে। সো আপনি অনায়াসে যত ডিজাইন আছে সবগুলো আপনি এখান থেকে কাস্টমাইজ কিংবা নিতে পারবেন এখান থেকে। সো দেখুন আমি নিচে স্ক্রল করছি, দেখা যাচ্ছে কিন্তু ব্যাপক পরিমাণে লোগো দেখা যাচ্ছে। ওকে আমি এখান থেকে অন্য একটা কি লিখবো, আচ্ছা ডক্টর লিখে আমি সার্চ করলাম, ডক্টর লোগো। ওকে, সো ডক্টর লিখে আমি এখানে সার্চ করে দেখি, দেখুন এখানে কিন্তু ডক্টর লোক মানে মেডিকেল রিলেটেড আর কি, যত ডক্টর রিলেটেড যত এই লোগোগুলো আছে আপনার এটা হলো রিলেটেড, আপনার যেই ক্যাটাগরি প্রয়োজন, যেই নিশ প্রয়োজন সেটা আপনি এখানে টেমপ্লেটে আসবেন, টেমপ্লেটে আসার পরে এখানে আপনি সার্চ করবেন, সার্চ করলে তখন আপনার যেই লোগোগুলো প্রয়োজন, যেই চাহিদাজনক লোগো প্রয়োজন সেটা আপনি এখানে সার্চ করলে এটা অনায়াসে এখানে চলে আসবে। ওকে, সো আপনি আমি আরো কয়েকটা লোগো দেখাবো এখানে, নেটওয়ার্ক যেহেতু প্রবলেম করছে একটু আর কি, যাই হোক আমি অন্য একটা রিলেটেড সার্চ করলাম, দেখি এটা কি সার্চ করা যায়। আচ্ছা ফুড লিখে সার্চ করি, ঠিক আছে, না অথবা হাউস লিখে সার্চ করলাম, আচ্ছা হাউস লিখে সার্চ করলাম, ঠিক আছে। এখানে হাউস রিলেটেড যত 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 পরিমাণে আর কি লোগো আছে, সমস্ত হাউস রিলেটেড যত লোগো আছে সবগুলো আর কি দেখা যাবে। আরো অনেক ব্যাপক পরিমাণে আর কি এখানে লোগো পাওয়া যায়, শুধু ফ্রি ডিজাইন আপনি এখান থেকে যেটা যেটা প্রয়োজন হবে সেটা আপনি এখানে নেবেন, নেওয়ার পর কাস্টমাইজ করবেন, কাস্টমাইজ করার পর এখান থেকে আপনি ডাউনলোড করে নামিয়ে দেবেন। ওকে, সো আমি দেখাবো কিভাবে একটা লোগো কি আপনি কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ করার জন্য কি কি বিষয় মেনটেন করতে হবে সেগুলো আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন
এবং আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিন, যাতে করে পরবর্তী সকল আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি পেতে পারেন। সো আমি লাস্টে দেখাবো কিভাবে আপনি একটা লোগোকে কাস্টমাইজ করতে পারেন। ওকে, সো আমি এটাকে নিলাম, আরো কয়েকটা লোগোকে আমি কাস্টমাইজ করব, এর জন্য আমি একটা নিলাম, ঠিক আছে। সো আমি কয়েকভাবেই দেখাবো কিভাবে কাস্টমাইজ করে আপনি এখান থেকে একটা প্রিমিয়াম লুক নিতে পারেন। ওকে, সো আমি এটা নেওয়া আছে, দেখি আর কোনটা কোনটা নেওয়া যায়। রাইট নাও আমি একটা নিয়েছি। সো আমি এটাকে ক্লোজ করলাম, ক্লোজ করার পর এখান থেকে আমি ফুড রিলেটেড একটা লোগো খুঁজি, ঠিক আছে। আমার এটা রিলেটেড, আমার যদি একটা ফুড রিলেটেড লোগো হয়, দেখা গেছে একটা রেস্টুরেন্ট আছে কিংবা এটা মানুষের কাছে প্রচার করতে চান, মানুষের জানাতে শোনাতে চান, সেক্ষেত্রে কিন্তু একটা ইউটিউব চ্যানেল কিংবা একটা পেজ হতে হবে। সেখানে সেখানে কিন্তু আপনার নিজস্ব পেজের কিংবা একটা চ্যানেলের যদি একটা লোগো থাকে তাহলে এটা একটা ব্র্যান্ডিং এর কাজ করে। ওকে, সো আমরা এখানে দেখতে পারছি মানে ফুড রিলেটেড আর কি এখানে লোগো শো হচ্ছে। আরো যদি নিচে যাই সেখানে কিন্তু আরো অনেক দেখা যাবে। সো আমি এটাকে ক্লোজ করলাম, ক্লোজ করার পর দেন হচ্ছে আমি এখানে মিউজিক রিলেটেড সার্চ করব নাকি, আচ্ছা আমি স্কুল রিলেটেড আমি একটা লোগো সার্চ করলাম, স্কুল রিলেটেড আর কি, এডুকেশন রিলেটেড, মানে শিক্ষা প্রতিষ্ঠানের যে লোগোগুলো আছে সেগুলো এখানে আমাদের সামনে শো হইলো। ওকে, যাই হোক এখানে আমরা দেখতেই পাচ্ছি অনেক অনেক লোগো দেখা যাচ্ছে। ওকে, সো আমার যদি এখন আমার কোন একটা অক্ষর মানে কোন একটা লেটার রিলেটেড একটা মানে লোগো প্রয়োজন, সো আমি এখানে একটা, আমি তো প্রথমে দেখাইলাম সি রিলেটেড। ওকে, এবার দেখাবো জেড রিলেটেড, জেড এন্টার করলাম। সো এন্টার করার পর এখানে দেখবো কিভাবে অনেক অনেক লোগো আছে যেগুলো জেড রিলেটেড। ওকে, সো জেড রিলেটেড লোগোগুলো আপনি এখান থেকে অনায়াসে কালেক্ট করতে পারেন। সো আমি এখানে এফ রিলেটেড একটা লোগো সার্চ করব। সো আপনি এখানে লোগোগুলো খুবই মোটামুটি অনেক দেখতে সুন্দর লাগে, অনেক অনেক হাই কোয়ালিটি দেখতে। আপনি এখান থেকে এগুলো অনায়াসে নিতে পারেন। ওকে, সো আরো নিচে স্ক্রল করব, দেখি কি কি এফ রিলেটেড লোগো দেখা যায়। সো আমরা দেখতেই পারছি অনেক অনেক ভালো ভালো কোয়ালিটির লোগো এখানে আমরা দেখতে পারছি। যাই হোক আমরা দেখতে পারছি, আর একটু নিচে স্ক্রল করলে আরো অনেক অনেক কোয়ালিটি, অনেক অনেক ক্যাটাগরি আমরা যে রিলেটেড প্রয়োজন সেগুলো আমরা এখানে সার্চ করতে পারি। সো আমাদের চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ওটি সাবস্ক্রাইব করবেন। এখন আপনি যদি আমি এখন কাস্টমাইজের সিস্টেমটা দেখাবো। ওকে, সো এটাকে আমরা একটু বড় করলে আরো মেবি ভালো লাগবে। আচ্ছা একটু ওকে, এটাকে মিডল পয়েন্টে আছে এখন, আর একটু বড় করলে আরো ভালো লাগবে। ওকে, আর একটু বড় করে দিই। যেহেতু এটা আমরা সোশ্যাল মিডিয়াতে যদি ইউজ করি সেক্ষেত্রে কিন্তু একটু দেখলে যদি ভালো না লাগে। ওকে, যতটুকু আর কি প্রয়োজন। সো আমরা এটাকে যদি চাই এটাকে আন্ডারলাইন করতে পারবো এবং এখানে ইফেক্টে ক্লিক করে এখানে কিন্তু আরো এটা হাই কোয়ালিটি করা যাবে। দেন হচ্ছে এটাকে করলে আরো অনেক অনেক ইয়ে আছে, এটাকে ক্লিক করলে আরো ইয়ে হবে, মানে এটা কালারটা ডিফারেন্ট হবে, এটাকে ক্লিক করলে একটু কালারটা প্রিমিয়াম লুক লাগবে। সো এরকমই থাকুক আমি চাচ্ছি। ওকে, সো এটাকে যদি আমি বোল্ড করতে চাই আর একটু মোটা লাগবে। সো যতটুকু আছে আমি মনে করি ঠিক আছে।
সো এটাকে যদি আপনি বোল্ড করতে চান বোল্ড করতে পারেন, দেন হচ্ছে আপনি এটাকে ইফেক্ট করতে পারেন, দেন হচ্ছে আপনি এই ব্যাকগ্রাউন্ডটাকে যদি আপনি অন্য কোনো ফুল আপনার লোগোটা দেখে যদি কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটাকে সম্পূর্ণ একটা ডিফারেন্ট মানে লুক দেওয়া যাবে। সো আমি স্টাইলের উপরে ক্লিক করলাম, স্টাইলের উপরে ক্লিক করার পর দেন হচ্ছে আমি এখানে নিচে স্ক্রল করব, অথবা যেটা পছন্দ সেটা আপনি এখান থেকে, সরি এটাকে পুরোটা মার্ক করব, ঠিক আছে, অথবা পুরোটাই মার্ক করলাম। আচ্ছা এখান থেকে আমি এটাকে ক্লিক করলাম, সরি আমার ওটা মার্ক করা ছিল এর জন্য আর কি ওটা আসছে। যাই হোক ঠিক আছে, এবার ঠিক আছে, ঠিক আছে। সো এটা পুরোটা মার্ক করা ছিল এর জন্য এখন মানে এটা ডিফারেন্ট আর কি কালার একটা আসছে। সো আমাদের সামনে কিন্তু এখন মোটামুটি একটা ভালো একটা লুক দেখা যাচ্ছে লোগোটার। সো আমরা যদি এটার উপরে ক্লিক করি, সো আপনার এর জন্য এই লুকগুলো যদি চেঞ্জ করতে হয় তো অবশ্যই আপনাকে স্টাইলের উপরে আসতে হবে। সো নেক্সটে আমি যদি এটাকে ক্লিক করি, সো এটা কিন্তু আবার ডিফারেন্ট একটা কালার আসবে, সম্পূর্ণ একেবারে লোগো টোগো সব চেঞ্জ হয়ে যাবে। সো এটার যদি আমি কালারটা যদি চেঞ্জ করতে চাই তাহলে এখানে তিনটা কালার দেওয়া আছে, এই তিনটা কালারের ভিতরে তিনটা ইয়ে আছে। সো এটার এই কালারটা আমরা চেঞ্জ করব, এটাকে কি কালার দেওয়া যায়, এটাকে একটু যেই কালারগুলো দেখলে আর কি বোঝা যায়, ঠিক আছে। সো আমরা এটা দিতে পারি, অথবা এটা দিতে পারি, অথবা এটা দিতে পারি, এটা দিতে পারি, ওকে। অথবা এটাকে আমরা আবার চেঞ্জ করতে পারি, এটাকে দিতে পারি, দেখি এবার এবার কেমন আসে, আমরা দেখতেই পারছি। সো এটা কিন্তু মোটামুটি খারাপ না, এটাও ভালো আসছে। সো এটা যদি আমরা দিই দেখি এটা কেমন আসে। সো আমরা দেখতে পারছি একটু নেটওয়ার্ক প্রবলেম তো আর কি এর জন্য। সো এটা কিন্তু অনেক ভালো আসছে। সো আমরা যদি আরো যদি নিচে যদি এগুলো ক্লিক করি, এক একটার কাজ এক এক ধরনের এক এক রকমের। আমরা ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার পর একেবারে প্রথম, হ্যাঁ এটা যে খারাপ ছিল না, এটা ভালোই ছিল। সো এটা থাকুক, নো প্রবলেম, এটা একেবারে হোয়াইট করে দিব। সরি এটা প্রিমিয়াম কালার এর জন্য আর কি হবে না, ওকে। সো এটাকে আমরা এই টেক্সটটাকে আমরা ইয়ে করে দেব, সরি এই দুইটাকে করে দিব, দুইটা টেক্সটকেই আমরা ডিফারেন্ট একটা লুক দিতে চাই। এটাকে আগে একটা লুক দিয়ে নিই, এটাকে একটা এই স্টাইলিশ, এটা তো ফুল ভেরি স্টাইলিশ। আচ্ছা ওকে, সো এটাকে আমরা একটা অন্য একটা ইয়ে দেব। আচ্ছা দেখি আমাদের সামনে অনেক অনেক টেক্সট আসছে, এটার ভিতরে যেটা যেটা আপনার পছন্দ হবে সেটা সেটা আপনি দিয়ে নেবেন, ওকে। সো আমি এটাই দিলাম, আমার সামনে অনেক অনেক টেক্সট আসছে, কোনটা দিয়ে কোনটা দিব, কোনটা দিয়ে কি করব ওইটা আমি কনফিউশনে ছিলাম। যাই হোক এটাকে আমি একটু বড় করে দিতে পারি, ওকে। বড় করার জন্য আমি আরেকটুখানি এটাকে, ওকে কমপ্লিট। ফুললি কমপ্লিট, ওকে। সো আমাদের এখন যদি এটাকে যদি সেভ করতে চাই তখন আমি শেয়ার উপরে ক্লিক করব, দেন হচ্ছে ডাউনলোডের উপরে ক্লিক করব। এখন এখান থেকে যদি আপনার জেপিজি প্রয়োজন হয়, পিএনজি প্রয়োজন হয়, পিডিএফ স্ট্যান্ডার্ড অ্যান্ড পিডিএফ প্রিন্ট, এসভিজি, এমপি4, জিপ, মানে যেটা প্রয়োজন হবে সেটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো আমি এখান থেকে আমার জেপিজি প্রয়োজন, আমি এখান থেকে জেপিজিটা নিয়ে নিলাম। সো আমাদের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা নোটিফিকেশন অন করে দিন যাতে করে পরবর্তী সকল আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন।
সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।